সালামু আলাইকুম প্রিয় দেশবাসী। সবথেকে বড় যে সমস্যাটা ছিল এটা আপনারা ইতিমধ্যে আন্দাজ করতে পেরেছেন যে সংখ্যালঘু যারা আমাদের বাংলাদেশের মধ্যে ভিন্ন ধর্মাবলম্বী আছে তাদের উপর নানানভাবে তৃতীয় পক্ষ আক্রমণ করবে এবং সেই দায়ভার বাংলাদেশের মানুষের উপর চাপাবে। এটা আপনারা অলরেডি বুঝছেন, এটাতে আর আমার কিছু বলার নেই। আমার প্রিয় সহযোদ্ধারা, আমাদের খুব জরুরি হয়ে পড়েছে এই মুহূর্তে আমাদের দেশটাকে নিরাপদ করা, আমাদের মানুষগুলোকে নিরাপদ করা। ঘরবাড়ি জ্বলছে, পুড়ছে, গণপিটুনি হচ্ছে। আমার প্রিয় সহযোদ্ধারা, আমার ভালোবাসার মানুষেরা, আমার কলিজার ভাই বোনেরা, সব থেকে বড় জরুরি এই মুহূর্তে বাংলাদেশের আইন প্রশাসনের যে লোকজন আছে, মানুষগুলো আছে, তাদেরকে নিরাপত্তা দেয়া, তাদেরকে নিরাপত্তা দিয়ে পুলিশের কথাই বলা যায়, এত না করে সব থেকে বেশি রেড লিস্টে বাংলাদেশের মানুষের পুলিশ আছে। পুলিশের উপর মানুষ প্রচুর পরিমাণ খেপা, কিন্তু আপনাকে ভুলে গেলে হবে না যে এই পুলিশকে কিন্তু রাষ্ট্রযন্ত্র হিসেবে ব্যবহার করেছে একটা বিশেষ দল, একটা বিশেষ গোত্র, একটা বিশেষ মানুষেরা। সুতরাং পুলিশকে ঢালাওভাবে যদি আপনি আক্রমণ করেন তাহলে আপনার দেশকে নিরাপত্তা দেয়া আপনার পক্ষে সম্ভব না। সর্বপ্রথম পুলিশকে আগে নিরাপত্তা দিতে হবে, পুলিশকে তাদের কাজ করতে দিতে হবে। এরপরে আমাদের দেশের ছেলেপেলেরা অনেক স্মার্ট, আমাদের দেশ অনেক স্মার্ট, আলহামদুলিল্লাহ। তারা লিস্ট করবে যে পুলিশ সদস্যদের মধ্যে কারা বিপ্লব কুমারদের মতো, হাউন আঙ্কেলদের মতো এক্সট্রিম লেভেলের বেয়াদবি করেছে বাংলাদেশের মানুষের সাথে, কারা এক্সট্রিম লেভেলের বাংলাদেশের মানুষকে জ্বালাইছে। তারা লিস্ট করবে, তারা বিচারের আওতায় আনবে। মিলিটারিতে কারা করেছে সেটা কারা করেছে, বিডিআর বা অন্যান্য যে কোনো জায়গায় কারা করেছে, এটা লিস্ট করে বাংলাদেশের যারা এই বিষয়ে কাজ করবে তারা করবে। আম মানুষের এখন দায়িত্ব তাদেরকে এইভাবে গণপিটুনি দেয়া না। পুলিশকে পুলিশের মতো ছেড়ে দেন। আপনাদের ছেলে পেলেই কিন্তু দেশ স্বাধীন করেছে, তারা দায়িত্ব নিতে পারে, তারা খুঁজে বের করতে পারে। আর যারা টুকটাক বিরানি নেতা অথবা এই যে পুলিশ চামচা, যারা 20 টাকা খেয়ে 100 টাকা খেয়ে কোনো মতো কাউকে খুশি করার জন্য আপনার উপর টর্চার করেছে, আল্লাহর হস্তে তাদেরকে মাফ করে দেন, কারণ তাদের কাছে কোনো চয়েস ছিল না। এই কাজটা যেটা হাসিনার সাথে করেছে সেটা অন্য দলের ক্ষেত্রেও তারা করতে পারতো। তাদেরকে মাফ করে দেন আল্লাহর হস্তে, তাদেরকে কাজ করতে দেন, তাদেরকে একটা সুযোগ দেন মানুষ হবার। পুলিশকে সুযোগ দেন বাংলাদেশের মানুষকে সেবা করার। এই মুহূর্তে পুলিশকে শেখান যে শুধুমাত্র জাতিকে, বাংলাদেশের মানুষকে প্রাধান্য দিতে হবে, কোনো দলকে না। আমি সকাল থেকে দেখতেছি, বিকাল থেকে দেখতেছি, এই পর্যন্ত অন্তত 30 থেকে 35 জন পুলিশের SMS আমি পাইছি, টেক্সট আমি পাইছি, এবং তাদের বক্তব্য কিন্তু এইটাই। আমি বিশ্বাস করতে চাই যে এই 35 জন 40 জনের মধ্যে 39 জনই খারাপ, আপনার সাথে আমার সাথে অন্যায় করেছে। কিন্তু ভাই, আমার দেশকে স্বাভাবিক করতে হলে তো পুলিশ আমার দরকার। এদেরকে দায়িত্ব দেন যারা এই দেশকে স্বাধীন করেছে। এই ছেলেপেলেরা করবে, তারা শনাক্ত করতে পারবে যে কারা আমাদেরকে এক্সট্রিম লেভেলের যন্ত্রণা দিয়েছে, তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় তাদেরকে আনা হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় দেশবাসী, আমার দেশ আপনার দেশ, এই দেশটাকে আগে স্টেবল করেন, আগে স্বাভাবিক করেন। এইখানে যেন কোনো তৃতীয় পক্ষ না আসতে পারে আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য, যন্ত্রণা দেওয়ার জন্য, সেই হিসেবে কাজ করেন। জ্বালাও পোড়াও বাদ দেন, ঘরবাড়ি ধ্বংস, লুট, এগুলা বাদ দেন। এইটা ভালো লক্ষণ না। আমরা যেন ভুলে না যাই যে তারা যা করেছে, আমরা যদি ঠিক সেই পথে হাঁটি তাহলে কিন্তু অন্যায় আমরাও করছি। আমরা সেই পথে না হাঁটি। আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন। আল্লাহর হস্তে সবার প্রতি আমাদের আবেদন, আকুল আবেদন, যে দেশটাকে আগে স্টাবলিশ করেন, দেশটাকে আগে স্টেবল করেন। পুলিশকে, সেনাবাহিনীকে, অন্যান্য ডিপার্টমেন্টের লোকজনকে তাদের কাজ করতে দেন, তাদেরকে আপনি সহযোগিতা করেন। আমরা একটা স্বাভাবিক নির্বাচনের মাধ্যমে একটা সরকারকে আমরা সিলেকশন করব ইনশাল্লাহ, এবং সেই সরকার আমাদের দেশ চালাবে। তার আগ পর্যন্ত আমাদের দেশের জন্য কোনো ম্যাসাকার না হয়, এখানে আপনাকেই ভূমিকা রাখতে হবে। প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।